সরকার গঠনের পর প্রথমবারের মতো সড়ক পথে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিরাজগঞ্জ হয়ে নিজ এলাকা বগুড়ায় যাবেন তিনি। প্রশাসনের পক্ষ থেকেও সড়কে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জের সায়দাবাদ থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের মাঝে কেমন উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছেন এবং প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? যেটি বলছিলেন যে আসলে সরকার গঠনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান সড়ক পথে বগুড়ায় যাচ্ছেন, যে কারণে এই যে সিরাজগঞ্জের যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় সিরাজগঞ্জকে, এই সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়েই তিনি যাবেন। এবং যে কারণে আমি যদি দেখাই যে সিরাজগঞ্জের এই যমুনা সেতুর যে পশ্চিম পাড়ের গোল চত্বর রয়েছে, সেই গোল চত্বরেও কিন্তু ব্যাপকভাবে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি সিরাজগঞ্জের এই যমুনা সেতু পার হয়ে চান্দাইকোনা পর্যন্ত ৩৮ কিলোমিটার মহাসড়ক রয়েছে এবং এই ৩৮ কিলোমিটার মহাসড়ক জুড়েই কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এবং আমি জেলা বিএনপির সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে এই যে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাচ্ছেন, যে কারণে নেতাকর্মীদের মধ্যেও কিন্তু ব্যাপক উচ্ছ্বাস রয়েছে। তাকে কাছ থেকে দেখার জন্য কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এই ৪০ কিলোমিটার মহাসড়ক জুড়ে কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে তারা অবস্থান করবেন। এবং যতদূর জেনেছি যে জেলা বিএনপির যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা এই যমুনা সেতুর এই গোল চত্বরেই কিন্তু তারা অবস্থান করবেন এবং তারা যেটি বলছেন যে প্রায় কয়েক হাজার নেতাকর্মী কিন্তু এই বিভিন্ন সড়কের যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে তারা তাকে অভ্যর্থনা জানানোর জন্য তারা অবস্থান করবেন। এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু প্রধানমন্ত্রী এই পথ ব্যবহার করে যাচ্ছেন এবং তারা একটি পথসভা আয়োজনের কিন্তু চেষ্টা করেছেন, তবে আসলে যেহেতু প্রধানমন্ত্রীর সফরসূচিতে সিরাজগঞ্জে পথসভা নেই, যে কারণে তারা আসলে বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে কিন্তু তারা এই সড়কে অবস্থান করবেন এবং তাকে অভ্যর্থনা জানাবেন। এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই যে সড়ক জুড়ে যারা নেতাকর্মীরা তারা অবস্থান করবেন, কোথাও যাতে আসলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেক্ষেত্রেও কিন্তু তারা বাড়তি সতর্কতা কিন্তু তারা অবলম্বন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং নেতাকর্মীরা যেহেতু দাঁড়াবেন, নেতাকর্মীদের সাথে যারা সাধারণ মানুষ রয়েছে সেই মানুষগুলোও কিন্তু এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টগুলোতে তারা কিন্তু অবস্থান নিয়ে কিন্তু তারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। এবং সকাল ৮টা থেকে ৯টা এই সময়ের মধ্যে কিন্তু এই সড়ক ব্যবহার করে প্রধানমন্ত্রী এই সিরাজগঞ্জ অতিক্রম করার কথা রয়েছে এবং যাতে প্রধানমন্ত্রী সুষ্ঠুভাবে এই সড়ক অতিক্রম করতে পারে সেই ব্যবস্থা কিন্তু আমরা দেখেছি সড়ক জুড়ে। তো আমার কাছে সিরাজগঞ্জ থেকে প্রধানমন্ত্রীর বগুড়া সফর এই ছিল সবশেষ। সরকার গঠনের পর প্রথমবারের মতো সড়ক পথে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিরাজগঞ্জের সায়দাবাদ থেকে রিফাত রহমান।